বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। দেশের বাহিরে যেখানে আছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়ি করার ঝামেলা ছাড়াই সহজেই নরম ফুলকো তালের পিঠা তৈরি করে দেখাবো। তালের পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের তালের রস। আমি এখানে তালের রস নিয়েছি। তালের রসটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এখানে আমি আতপ চাল নিয়েছি 3 কাপ। এই চালটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। এই ব্লেন্ডারের জগে আমি চালটাকে ব্লেন্ড করে নিব। আসলে আমরা যেভাবে পানি দিয়ে চাল ব্লেন্ড করে নিতাম, এখানে পানি না দিয়েই তালের রস দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিব। এখানে আমি 2 বার করে চালটাকে ব্লেন্ডার করে নিব। এখানে 3 কাপ চালের জন্য 2 কাপ তালের রস লাগবে। তালের রসটাকে কিন্তু আমি আবারও বলতেছি, তালের রস কিন্তু বেশি ঘন করা যাবে না। এখানে 3 কাপ চালের জন্য 2 কাপ তালের রস লাগবে। তারপরে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন, এটা ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। আপনারা অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নেবেন, মিহি করে ব্লেন্ডার করে নেবেন। এতে করে তালের পিঠা কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা হচ্ছে সোডা। এই দেখেন, বেকিং সোডা। এটা আহাদের বেকিং সোডা। আপনারা যে কোনো সোডা নিতে পারেন, তবে একটু ভালো মানের সোডা নেবেন। এখানে আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ইনস্ট্যান্ট ইস্ট, হাফ চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। এই ইস্টটা দিয়ে দিব এখন। আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে, তাহলে আপনারা আমি যে এখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি, আপনারা এখানে 1 চা চামচ বেকিং সোডা দিলে হয়ে যাবে। আমি এখানে হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ ইস্ট দিচ্ছি। আপনারা কেউ যদি ইস্ট দিতে না চান, তাহলে এখানে 1 চা চামচ বেকিং সোডা দিলেই হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। এই দেখেন, আমি এখন এগুলা দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেশাতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশে যায়। দেখেন, ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আমি এখন এটা ডেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এটা ডেকে 1 ঘন্টার জন্য রেখে দিব চুলার পাশে দিয়ে, গরম জায়গায়। যেখানে আমি রান্না করতেছি ওখানে আমি পাশে দিয়ে রেখে দিব। 1 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যে কোনো গরম জায়গাতে রেখে দিবেন। আসলে এখানে একটা ভুল হয়েছে, আমি এখানে বক্সটা কিন্তু ছোট ছিল। দেখেন, এটা কিন্তু 1 ঘন্টার মধ্যে অনেক ফুলে গিয়েছে। দেখেন, একবারে ফুলে যাওয়া অবস্থা হয়ে গিয়েছে। আপনারা আরও বড় বক্সে বা বড় বাটিতে দিবেন, এতে করে কিন্তু এটা আর পড়ে যাবে না। দেখেন, এই যে বাড়ি দিয়ে পড়ে যাচ্ছে ফুলে। দেখেন, অনেক কিন্তু ফুলে গিয়েছে 1 ঘন্টার মধ্যেও। আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি। দেখেন, অনেক সুন্দর কিন্তু ফুলে গিয়েছে। আপনারা যদি এভাবে করে সবগুলো টিপস ফলো করে বানান, তাহলে আপনাদের এরকম হবে ইনশাল্লাহ। দেখেন, আমি আবারও ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে করে বাবলগুলো চলে যায়। এখানে এখন আমি দিয়ে দিব একটা ডিম। দেখেন, একটা ডিম আমি একটু ফেটে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি।
দেখেন ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমি দেখেন এই বাটিগুলোতে আজকে আমি এই পিঠাগুলো বানাবো। এই যে এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে কেউ সয়াবিন তেল ব্রাশ করে দিবেন। আমি ঘি দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখানে আমি সামান্য একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আমি আবারও মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি আজকে এই বাটিতে পিঠা বানাবো, তারপরে চায়ের কাপে বানাবো, আবার আমি এখানে কাঁঠালের পাতাতেও এই পিঠা বানাবো, যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন আসলে এটা দিয়ে সবগুলো পিঠেই হবে ইনশাল্লাহ। দেখেন এইভাবে করে করে নিয়ে নেবেন। পাত্রের 3 ভাগের 1 ভাগ খালি রাখতে হবে, 2 ভাগ ভরিয়ে দিবেন ব্যাটার দিয়ে, তারপরে 3 ভাগের 1 ভাগ খালি রাখবেন, যেহেতু এটা কিন্তু ফুলে যাবে সেই জন্য। উপর দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম, কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি এখান দিয়ে উপর দিয়ে কাঠবাদাম দিয়ে, তারপরে এখানে আমি এখন দিয়ে দিব নারকেল। আসলে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, কেউ চাইলে বাদাম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। নারকেল দিচ্ছি, বাদাম দিয়েছি। দেখেন আসলে দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক ভালো হয়। এখন আমি দিয়ে দিব কিশমিশ। দেখেন এখানে আমি কয়টা কিশমিশ ধুয়ে নিয়েছি, এই কিশমিশগুলো আমি এখানে দিয়ে দিব। কিশমিশ দিলেও কিন্তু তালের পিঠার মধ্যে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে, তবে আপনারা কেউ চাইলে না দিতে পারেন। দেখেন বেশ হয়ে গিয়েছে এগুলাতে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে পাতিলে গরম পানি 4 কাপ গরম পানি ফুটিয়ে নিয়েছি। তারপরে পাতিলের উপর দিয়ে যে রাইস কুকারে যে স্টিমের পাতিলটা আছে এটাতে দিয়ে আমি এখন উপর দিয়ে এই যে বাটিগুলো বসিয়ে দিলাম। আমার এখানে 3টা বাটি হয়েছে, আরগুলো রয়ে গিয়েছে। এভাবে করে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। তারপর উপর দিয়ে দেখেন ঢাকনা দিয়ে দেব। এভাবে করে আমি 10 মিনিট অপেক্ষা করব, চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে। দেখেন এই কাপগুলো তো আমি বানাবো, এখানে এই কাপগুলোর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা অবশ্য সয়াবিন তেল না হলে ঘি যে কোনো একটা ব্রাশ করতে হবে সামান্য করে, না হলে উঠতে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য। এই দেখেন কাপের মধ্যে আমি এই যে নারকেল দিয়ে দিচ্ছি। আসলে চালের গুঁড়া বাসায় সবসময় থাকে না, বা গুঁড়া করার সমস্যাও হতে পারে, তাই না? সেই জন্য আমরা পিঠা খেতে পারি না। বাজার থেকে চাল নিয়ে সেভাবে ব্লেন্ডার করেও কিন্তু তালের পিঠা তৈরি করা যায়। সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি বানিয়েছি বাসায় আরও, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম, যাতে করে আপনারা সবাই এটা বানাতে পারেন। এই দেখেন 10 মিনিট পরে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। উপর দিয়ে দেখে মনে হচ্ছে হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর ফুলকো হয়েছে। তারপরও আমি একটা কাঠি দিয়ে দেখতেছি হয়েছে কিনা। দেখেন একবারে ক্লিন বের হচ্ছে কাঠিটা। এখন আমি এটা নামিয়ে ফেলেছি পিঠাগুলো। আবারও আমি এখানে 2টা বাটিতে যে পিঠা ছিল দিয়েছি, আর 3টা কাপ দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। এগুলাও আমি ডেকে অপেক্ষা করব আরও 10 মিনিটের জন্য, চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে। এরকম করে আমি এখানে আরও কয়টা
কাঁঠাল পাতার পিঠাও বানিয়ে ফেলেছি। আসলে এটা আমি আপনাদের মাঝে আর শেয়ার করিনি, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গিয়েছে। দেখেন এই কাঁঠাল পাতার পিঠাও কিন্তু বানিয়ে ফেললাম। কাঁঠাল পাতা কিন্তু কোন করে এনে তারপরে টুথপিক দিয়ে আটকে দিয়েছি। তারপরে আমি এই পিঠার ব্যাটারটা একটু দিয়ে দিলাম, তারপরে হয়ে গেল। এখন আমি টুথপিকটা খুলে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর, আমার বাচ্চারা দেখে অনেক খুশি হয়েছে। এই যে পিঠাটা আসলে একবারে কোনের মতো, দেখেন কি সুন্দর, যে কোন আইসক্রিম খায় সেরকম, অনেক সুন্দর হয়। এই কাঁঠাল পাতা আমি আমার দেশের বাড়ি থেকে এনেছি, আমার এক আন্টির বাসা থেকে এটা আমি নিয়ে এলাম। আমাদের শহরে আসলে সবসময় পাওয়া যায় না কাঁঠাল পাতা, আমাদের এদিকে নেই। এই দেখেন কি সুন্দর সফট হয়েছে এই পিঠাটা। এই দেখেন অনেক সুন্দর ফুলকো নরম তুলতুলে হয়েছে। আসলে চালের গুঁড়ি ছাড়াও যে এত সুন্দর সফট ফুলকো তালের পিঠা হয়, এই দেখেন আপনারা আজকে দেখেন আপনাদের মাঝে এই জন্য আমি শেয়ার করতেছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আপনারা অবশ্যই একবার হলো এই তালের পিঠা রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনারা যদি আমার পুরো ভিডিও দেখে এই তালের পিঠা বানান, ইনশাল্লাহ কেউই ব্যর্থ হবেন না। আপনাদের সবাই পিঠাই এরকম সুন্দর ফুলকো নরম সফট হবে। একটা ব্যাটার দিয়ে কিন্তু অনেক পিঠা বানানো যায়। দেখেন 3 কাপ চাল দিয়ে আর 2 কাপ তালের রস দিয়ে দেখছেন অনেক সুন্দর পিঠা বানিয়ে ফেললাম। খুব সহজে এই পিঠা তৈরি করা যায়। হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে ঝটপট আপনারা এভাবে করে এই তালের পিঠা তৈরি করতে পারেন। দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা যেটা আমি বাটিতে দিয়েছিলাম, বাটির মধ্যে করে বানিয়েছি। দেখেন কি সুন্দর সফট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকে আমার এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডসদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই পিঠা বানাতে পারে। এই পিঠা কিন্তু নিচেও থাকতে পারেন, আপনারা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন 10 ঘন্টার জন্য, এরকম ভালো থাকবে, সফট থাকবে। তারপরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ মতো। তারপরে আবার আপনারা বাফে দিয়ে এটা খেতে পারবেন। আশা করছি আপনাদের আজকে আমার এই ভিডিও অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।